আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। সবকিছু কেমন গোলমাল লেগে যাচ্ছে। ওই জামশেদ বেটা রানীর ব্যাপারে সব খবর সংগ্রহ করে বসে আছে, আর রানীরই বা এই অফিসেই চাকরি করতে হবে। এজন্যই বোধহয় মুরব্বীরা বলে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কি হচ্ছে শেখর? কোথায়? কিছু না তো। একলা একলা কথা বলছো, পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছো। না কিছু না। কিছু না সেটা বলো না, বলবে না সেটা বলো। তুমি রেগে যাচ্ছ কেন? আমি রাগ করলে তোমার কি বা যায় আসে? যায় আসে, বিকজ আই লাভ ইউ। এসব ফালতু কথাগুলো আমার একদম ভালো লাগে না শেখর। যেটা তুমি ভালো করে জানো সেটা আমিও জানি। আমরা দুজন স্বার্থপর মানুষ, একটা কাজের জন্য এক হয়েছি, কাজ শেষ হবে আলাদা হয়ে যাবো, দ্যাটস ইট। না, কাজ শেষ হয়ে গেলেও আমি তোমাকে ফেলে যাব না। আবার ওই একই মিথ্যে কথা আমার একদমই ভালো লাগে না। আহা, আমি যখনই ইমোশনাল হয়ে আমার সত্যি ভালোবাসার কথাটা বলি, তোমার সেটা বিশ্বাস হয় না কেন বলো তো? লুক শেখর, কাজের বাইরে আর কিছু আছে তোমার? আছে, তুমি আছো। তোমার প্রতি আমার ভালোবাসা আছে, যদিও সেটা তুমি বুঝতে চাও না। বুঝতেই যখন চাই না তাহলে কেন বারবার বলো? আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আজকে রাতে আমি শুধু তোমার হাসিখানা মুখটা দেখতে চাই। আচ্ছা, তুমি হেসে একটু অমন করো তো। কেমন? আর যেটা দেখে আমি তোমার জন্য পাগল হয়েছিলাম। ওটা তুমি সবার জন্যই হও। হ্যাঁ, আমি সবার জন্য হই, সেখানে স্বার্থ জড়িত, কিন্তু তোমার ক্ষেত্রে শুধুই ভালোবাসা, বুঝলে? This is your model number 4 আর ও এই ড্রেসটা পরছে। এই কালারটাকে একটু চেঞ্জ করে দেব? No, what's wrong with the color? না, আমার মনে হচ্ছে এই কালারটা যদি একটু আর একটু লাইট করি তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। এই কালারটা থাকলে কন্ট্রাস্ট করবে এন্ড দর্শকের চোখে অনেক বেশি পড়বে। মনে হয় ঠিক বলছো তুমি। শোনো, ফ্যাশন ডিজাইনিং এ যে অলওয়েজ সবকিছু ম্যাচিং থাকতে হবে এরকম কোনো কিছু দরকার নেই। একটু কন্ট্রাস্ট কালার হলে না মানুষের চোখে বেশি পড়ে। ঠিক বলেছো। তাহলে আমরা প্রথমে কোথা থেকে শুরু করছি? ওয়েস্টার্ন দিয়ে, রাইট? নো ওয়ে, আমরা স্টার্ট করছি প্রথমে ট্রেন্ডি সালোয়ার কামিজ দিয়ে, দেন ওয়েস্টার্ন, দেন এগেইন ট্রেন্ডি সালোয়ার কামিজ। ইউ নো, শোটা হতে হবে ব্যারোমিটারের মতো, রিদম আপস এন্ড ডাউন। ইউ গট মাই পয়েন্ট? ইয়া, তুমি না অনেক কিছু জানো। দিস ইজ অনলি ফর দ্য অ্যাপ্রিসিয়েশন কোর্স। তাহলে আমার কাছ থেকেও অ্যাপ্রিসিয়েশন নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি না থাকলে যে কি হতো। কি আর হতো, মানুষ হাসতো। আচ্ছা, বসে বসে গল্প হচ্ছে, খাবি না তোরা? ভাবি আমরা অনেক বিজি। বিজি? কি নিয়ে বিজি? আমাদের ভার্সিটিতে ফ্যাশন শো হবে, ওটা ডিজাইন প্ল্যান করছি আমরা। নিশ্চয়ই নাবিলা দিয়েছে বুদ্ধিটা। কাম অন আপু, ব্যাপারটা অনেক কুল তো। তুমি চাইলে তুমি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। মাথা কি খারাপ হয়ে গেছে তোদের? না ভাবি, ব্যাপারটা হচ্ছে তুমি তো অনেক ভালো শাড়ি কিনতে পারো, সো তুমি বলতে পারবে যে কোন শাড়িটাতে কাকে ভালো লাগছে কাকে খারাপ লাগছে। প্লিজ আমাদের হেল্প করো। আমার কোনো দরকার নেই, বাসায় আমার অনেক কাজ, তোমাদের এসব নিয়ে বসে থাকলে আমার হবে না। চলো আপু, আই হ্যাভ আইডিয়া। দ্যাট ইজ, আমরা সবগুলো ড্রেস আগে থেকে ট্রায়াল দিব বাসায়, এন্ড তোমরা জাজ করবা কোনটা গুড কোনটা ঠিক না।
তার মানে হচ্ছে বাসায় ফ্যাশন শো হবে। হ্যাঁ, অনেক মজা হবে ভাবি। মাথা খারাপ হয়েছে? বাসায় ফ্যাশন শো হবে? আচ্ছা সবাই টেবিলে বসে আছে, খেতে আসো প্লিজ। নাবিলা মো আসো। ফ্লাইটটা অফ করবে প্লিজ, ঘুমোতে পারছি না। একটা পেজ বাকি, লাস্ট পেজটা পড়ে আমি লাইট অফ করে দিচ্ছি। শোনো না, আমার একা একা খুব বোর লাগে। বোর লাগে? আচ্ছা কাজ করো, একটা প্ল্যান ট্যান করো, চলো বাইরে কোথা থেকে ঘুরে আসি, তোমার পছন্দের কোনো জায়গা থেকে। ওকে? হ্যাঁ তা যাওয়া যায়, কিন্তু দেশের বাইরে গেলে ওই তো একই, যে 4-5 দিন থাকবো হই হই, তারপরে বাসায় ফিরে এসে আবারও সেই একা একা বোর হওয়া। আচ্ছা ঠিক আছে, তারপর আবার যাব। ব্যাস। বা তাহলে আর কি? মানে এরকম যাওয়া আসা করতেই থাকবো। তাহলে কি করতে চাও? না মানে বলছিলাম কি যে আমরা তো দুজন, তাই না? তো আমরা যদি 3 জন হয়ে যাই তাহলে ব্যাপারটা ভালো হয় না? আচ্ছা তাহলে এই কথা। ওকে ফেন, তাহলে লাইটটা বন্ধ করা যায়। আরে রাসেল ভাই, আরে বাবলি, কেমন আছেন? ভালো। আপনি কই ছিলেন? কেন, আপনি জানেন না? না তো। যাক, ভালোই হয়েছে, ওকে বলেনি। কি বললেন না তো কই ছিলেন? আরে ওই বিদেশ গিয়েছিলাম। বিদেশে? কোন দেশে? কি বলবো, কানাডা? না না, এত দূরেরটা বলা ঠিক হবে না, ধারে কাছে কোনো দেশের নাম বলি। ও আচ্ছা, নেপাল গিয়েছিলাম। নেপালে? ওখানে না কিছুদিন আগে ভূমিকম্প হলো, আপনি ওখানেই ছিলেন? না না, ভূমিকম্পের আগে চলে আসছি। চলে আসলেন মানে? দেশে চলে আসছিলেন? না, নেপাল থেকে আবার ওই ব্যাংকক গিয়েছিলাম। কই, রানী তো আমাকে কিছু বললো না। আরে ও তো সব কিছু ভুলে যায়, বাদ দেন ওর কথা। আচ্ছা, এখন কি ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে আসলেন? হ্যাঁ, ডিরেক্ট এয়ারপোর্ট থেকে চলে আসলাম এখানে। লাগেজ কই? লাগেজ? আরে ওই যে বন্ধুর বাসায় গিয়েছিলাম না, ওখানে লাগেজ রেখে চলে এসেছি। আচ্ছা আপনি আরে বাবলি, সেই তখন থেকে আপনি শুধু আমার খবর নিয়ে যাচ্ছেন, আপনার কিছু খবর বলেন। বলেন কেমন ছিলেন? এই তো ভালোই চলছে। তাই? আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, ওকে। কই যান? কেন, বাসায়? আপনাকে রানী কিছু বলেনি? না তো, কি বলবে? ওরা তো এখানে থাকে না। থাকে না? কেন, কোথায় থাকে তাহলে? ওরা এখন গুলশান 2 নম্বরের 13 নম্বর রোডে থাকে। লুৎফর রহমান সাহেব ওনাকে একটা বাড়ি দিয়ে গেছে, ওখানেই থাকে। আরে দেখুন, আমি না সব ভুলে গেছি, আসলে প্রচন্ড জার্নি করেছি তো, ব্রেনে প্রচন্ড চাপ পড়েছে, সব ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাসা নাম্বার যেন কত বললেন? 6 নম্বর। ও 6 নাম্বার, ওকে, বাই। আম্মু কোথায়? মা তো ঘর। চলো আম্মুর সঙ্গে দেখা করবো। হ্যাঁ আমি, তুইও চল। আরে তুমি যাও না, দেখা করো। হ্যাঁ আমি। আবির গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল তো, ওই তো নিয়ে এলো। আবির তো আমাকে কিছু জানায়নি। ও হয়তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে।
মা আমি ভেতরে সবাইকে বলে আসছি। কি হলো? আরে তুমি কাঁদছো কেন? আমি তো চলে এসেছি, পাগল নাকি? হ্যাঁ এসো। কি করো? ভাইয়া এসে দেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জেল থেকে বেরোলো, দেখা তো হলো বাসায়। এসা, আমি তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। আমি চাই না ভাইয়াকে তার পেছনের কোনো ঘটনা নিয়ে কেউ কোনো প্রশ্ন করুক। তার জেলে যাওয়া, উইল, প্রপার্টিজ, আমার চলে যাওয়া, কোনো কিছু নিয়ে না, প্লিজ। তুমি কি পাগল? আমি ভাইয়ার সাথে এসব নিয়ে কথা বলবো? সংসারে শান্তি ফিরে আসলেই হলো। আমার এসব আর ভালো লাগে না, অশান্তি। এসা, আমি পরিবারটাকে আবার ফিরে পেতে চাই। আচ্ছা আবির, ভাইয়া কি এখনো আগের মতোই? অনেক বদলে গেছে, অনেক। আমি ভাইয়ের এই বদলে যাওয়ার রূপটা না নষ্ট করতে চাই না। এসা, আমি ঠিক করেছি বড় পাপা আমার নামে যা যা লিখে দিয়েছেন আমি সবকিছু বড় ভাইয়ের নামে ট্রান্সফার করে দিব। তবু উনি শান্তিতে থাকুক। তুমি অনেক ভালো আবির। টাকা টাকা করে কি হবে বলো? ফ্যামিলিতে যদি শান্তি না থাকে। এক কাজ করি, আমি মৌকে একটু বুঝিয়ে আসি। বসো, তোমার কিচ্ছু বলতে হবে না। মৌকে আমি সুন্দর করে বুঝিয়ে বলে দেবো, ও যেন ভাইয়ের সাথে এসব ব্যাপারে কথা না বলে, ঠিক আছে? থ্যাংক ইউ। ফ্রেশ হয়েছে? বাপরে, তো রাজবাড়ি। মা, মা। রাসেল, রাসেল তুই কখন এলি? জেলখানা থেকে কখন ছাড়া পেলি? রানী, রানী দেখে যা রাসেল আসছে। বাবা তোর আসতে কষ্ট হয়নি তো? আরে না, কিসের কষ্ট মা, তোমরা তো দেখে একবার আলিশান বাড়তে থাকো আর আমি জেলখানায় পৌঁছে মরতেছি। তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি। রাসেল, জামিন হয়েছে? আরে কিসের জামিন, মামলা তো খালাস। ওই বেটা আবির সাহেব আছে না, মামলা তুলে নিয়েছে। তুই কিভাবে কথা বলছিস? সম্মান দিয়ে কথা বল। উনি তোদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছেন। কিসের কি আপু, কিসের সম্মান? ওই বেটা জায়েদ সাহেব আর তার ভাই আবিরের জন্য তো আজকে আমি জেলের ভাত খেলাম। পাটার পুতার ঘষাঘষিতে আজকে আমার মরিচের জান শেষ। তুই ওনাদের মধ্যে পড়তে গেলি কেন? কে তোকে বলেছিল আবির ভাইয়ের গাড়ির ব্রেক ফেল করতে? তোর জন্য সেদিন আমি মরতে গিয়েছিলাম। তোরও যেমন কথা আপু, আমি কি জানতাম যে তুমি সেদিন ওই গাড়িতে উঠবা? তাহলে আমি এটা করতাম? রাসেল, এই সমস্ত আজেবাজে কাজ বন্ধ কর। সোজা পথে আয়, ভালো হয়ে যা। মা, দুনিয়াটা বহুত খারাপ, সোজা আঙ্গুলে না ঘি ওঠে না। তুই না আমাকে বলছিলি জেল থেকে বের হয়ে তুই ভালো হয়ে যাবি, খারাপ কাজ করবি না? রাসেলের কথা আর কচু পাতার পানি এক, পড়তে সময় লাগে না। খুব তো উপমা দিয়ে কথা বলছো। ঠিকই তো ওই বুড়ো হাবড়াটার মাথায় হাত বুলিয়ে বাড়ি গাড়ি সব হাতে নিয়েছো। আফসোস, শুধু এত বড় একটা মুরগি আমি পেলাম না। দেখেছো মা, দেখেছো কিভাবে কথা বলে? ছি 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 ছি, বাবার মতো একটা মানুষ তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে শিখিসনি। রাসেল, লুৎফর রহমান সাহেবকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবি না। বড়লোক হতে হলে কারো না কারো টাকা মেরে খেতে হয়। উনিও কারো টাকা মেরেছেন। খবর নিয়ে দেখো, কারো না কারো বাড়ি দখল করে তোমাদেরকে দিয়েছেন। বুঝি মা, বুঝি, সব বুঝি। ভাইকে জেলে পাঠিয়ে বোনকে বাড়ি দান করেছে। জুতো মেরে গুরুদান। বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি এই মাত্র জেল থেকে আসলাম, আমি তোমার ভাই, আর তুমি আমাকে বের করে দিচ্ছ আপু। আচ্ছা রানী চুপ কর না, একটু থাম তোরা। মা, এটা পাপের টাকায় কেনা বাড়ি, ওর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। বের হয়ে যা তুই। আমি থাকবো, যাবো না, দেখি তুমি কি করো। ঠিক আছে। জেলখানা থেকে অনেক কিছু শিখে এসেছি। এবার বুঝবে ওই আবির সাহেব আর জায়েদ রহমান। আগে কাটতাম কচু গাছ, এবার কাটবো কলা গাছ। ও ভাইয়া, তুমি এখানে? আয়। আচ্ছা ভাইয়া, একটা কাজ করতে, এখানে তোমাকে একটা সাইন লাগবে।
কিসের সাইনটা এটা? দলিলের প্রপার্টিসের। তুমি এখানে একটা আর এখানে একটা, জাস্ট ইনিশিয়াল দিকগুলো দিয়ে দাও না। মানে এটা কি? আরে এই সব কিছু তো বাবা তোর নামে লিখে দিয়ে গেছে। বড়পাপা আমার নামে যা যা লিখে দিয়েছেন আমি সব কিছু তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছি ভাইয়া। না না, এই সম্পত্তি আমার লাগবে না ভাই, এসব আমার কিচ্ছু লাগবে না, সত্যি। না, সাইনটা করো। আরে এটা হয় নাকি? মানে তোর অংশে বাবা যা যা দিয়ে গেছে সেটা তোর কাছে থাকুক। আমার সব কিচ্ছু লাগবে না ভাইয়া, সত্যি। আমারও এই সম্পত্তির কোনো দরকার নেই ভাইয়া। ভাই সত্যি বলছি, আমার এসব কিচ্ছু লাগবে না, আমি সব কিচ্ছু চাই না। আমি শুধু একটু তোমার পাশে থাকতে চাই, দ্যাটস ইট। দেখি ইমোশনাল কোনো ডিসিশন নিস না আবির। আমি ইমোশনালি কোনো ডিসিশন নিচ্ছি না ভাইয়া, আমার সত্যি এসব কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, দ্যাটস ইট। এখন থেকে যদি আমার একটা টাকারও প্রয়োজন হয় না, আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, ঠিক যেমন করে আমি বড় পাপার কাছ থেকে চাইতাম তেমন করে। এখন নাও সাইনটা করো প্লিজ। বাবার ঘরটা কি কখনো খোলা হয়েছিল রে? না, তবে তুমি যদি ঘরে বসতে চাও, কাল সকালে আমি সবকিছু পরিষ্কার করে দিই। না না, কিচ্ছু পরিষ্কার করতে হবে না, আমি নিজের হাতে সমস্ত কিছু পরিষ্কার করব। চাবিটা কি তোর কাছে? চাবি তো ভাবির কাছে থাকে। আচ্ছা দাঁড়াও, তুমি বসো, আমি ভাবির কাছ থেকে চাবিটা নিয়ে আসছি।